এই পৃথিবীতে আপনি আপন হিসেবে কাকে বুঝেন বলেন তো? মানে পৃথিবীতে আপনার সব থেকে আপন মানুষ কে? মানে আপনের কি আসলে কোনো সংজ্ঞা আছে? এই কাজ করলে বলা যাবে যে এই পৃথিবীতে এই আমার সেই আপন মানুষ। আপনি কি ভাবেন যে পৃথিবীতে আপনার বাবা আপনার সব থেকে আপন মানুষ, আপনার মা, আপনার সন্তান অথবা আপনার স্ত্রী? যদি আপন তারা হয়ে থাকে তাহলে কিভাবে হয়? আপনি আমাকে একটা কথা বলতে পারেন যে সুখে দুঃখে নিঃস্বার্থ হয়ে পাশে এসে দাঁড়ায়। নিঃস্বার্থ জিনিসটা আসলে কোথাও নাই। নিঃস্বার্থ জিনিসটা কোথাও আছে? আপনার বাবা আপনাকে যদি হেল্প করে, সাহায্য করে, উপকার করে, তার দায়িত্ববোধ থেকে করতে হবে। এটাই নিয়ম। আপনার মা যদি আপনাকে বলার পরে তারপরে আপনাকে আদর ভালোবাসা দেখায়, এটা মায়ের দায়িত্ব কর্তব্য থেকে করে। আপনার সন্তান আপনি যখন বুড়ো হয়ে যাবেন তখন আপনার ভরণ পোষণ চালাবে, এটা তার দায়িত্ববোধ থেকে করতে হবে। অথবা আপনার অনেক জমি জমা আছে, সন্তানের তো ভরণ পোষণ চালাইতেই হবে। যদি না চালায় ভরণ পোষণ, তাহলে তো আপনি তাদেরকে ত্যায্য পুত্র করতে পারেন। সবকিছুর পেছনে তো একটা কারণ আছে। এখানে নিঃস্বার্থ ভালোবাসা বলতে কোনো কিছু নাই। এখন আপনি বলতে পারেন যে হুট করে আমি এক জায়গায় বিপদে পড়ছিলাম, একটা লোক আমাকে একটা গাড়িতে উঠাই দিছিল বা যেভাবে হোক সাহায্য করছিল। এমন জিনিসটা হইতে পারে না যে আপনাকে উঠাই দেওয়ার বিনিময়ে সেই লোকটা সওয়াব পাইছে, তার ভালো হয়েছে, সে মানসিক শান্তি পাইছে। এটাও তো একটা কারণ, এমনি এমনি তো আর হয়নি। তো পৃথিবীতে মূলত নিঃস্বার্থ বলতে কোনো কিছু নেই। আপনার স্ত্রী আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারবে না, আপনার সন্তান আপনাকে দিতে পারবে না, আপনার বাবা মা কেউ আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারবে না। প্রত্যেকটা ভালোবাসার পিছনে কোনো না কোনো ভাবে কোনো না কোনো ধরনের স্বার্থ আছে। তো এখন ঘটনা হইতেছে যে তাহলে যে এই যে পৃথিবী চলতেছে কিভাবে যদি নিঃস্বার্থ ভালোবাসা না থাকে? আমরা যে এই ছোটবেলার থেকে শুনে আসতেছি যে নিঃস্বার্থ ভালোবাসা আছে, নিঃস্বার্থ ভালোবাসা আছে। নিঃস্বার্থ ভালোবাসা বলতে আসলে কোনো কিছু নাই। নিঃস্বার্থ ভালোবাসার কোনো সংজ্ঞাও নাই। যা আমরা পৃথিবীতে দেখতেছি, আমাদের সমাজে যা ঘটতেছে, প্রত্যেকটার পিছনে কোনো না কোনো স্বার্থ লুকায় আছে। তো এখন ঘটনা হয়েছে যে আমি এগুলা কেন বলতেছি বা কেন বলতেছি, আমি হয়তো উপলব্ধি করতে পারতেছি। আপনিও কখনো এই জিনিসটা নিয়ে ভাবেন নাই, আপনার মাথায় কখনো ভাবার কারণও আসে নাই, আপনি কখনো ভাবেনও নাই। তো একটু ভাবেন, দেখেন। যদি আপনার কোনো উত্তর থাকে তাহলে কমেন্টে বলেন, আর যদি উত্তর না থাকে তাহলে আমার সাথে একমত হন। এই জন্য এই কথা বললাম যে দিন শেষে আপনি কারো কাছে ভালো হইতে পারবেন না। হ্যাঁ, ভুল করলেন, বাসায় আসলেন, বাবা মা যদি একটু আপনাকে বেশি টেক কেয়ার করে বা বেশি সহানুভূতিশীল হয় আপনার প্রতি, তাহলে একদিন আপনাকে ক্ষমা করলো, 2 দিন ক্ষমা করলো। আপনি যদি ওই কাজই বারবার করেন তাহলে ওই বাবা মাও আপনাকে আর ক্ষমা করবে না। আপনার সন্তানরাও সেরকম। আপনার বয়স হয়ে গেছে, আপনি একটা ভুল করেন, আপনাকে একদিন না ক্ষমা করতে পারে, 2 দিন ক্ষমা করতে, আপনার পরে দেখবেন যে আপনার সন্তান ইচ্ছা করলেও হয়তো বা আপনার সন্তানের স্ত্রীর জন্য বিরক্ত হয়ে আর ক্ষমা করতে পারবে না আপনাকে। তো এইটাই দুনিয়ার নিয়ম। এইভাবেই দুনিয়া চলতেছে, চলবে। আমরা কি করতে পারি? আমরা করতে পারি একটা জিনিস, সেটা হচ্ছে এক্সপেকটেশন না রাখা, কারো কাছ থেকে কোনো আশা না রাখা। আশা রাখবেন, কষ্ট পাবেন, দুঃখ পাবেন। আপনি একজনকে অনেক ভালোবাসেন, আশা করে আছেন যে সেই বেচারাটা আপনার বিপদে আসবে, দেখলেন আসলো না। অন্য একজন যদি না আসতো তাহলে আপনি যে কষ্ট পাইতেন, তার অনুপস্থিতিতে আপনি আরো বেশি কষ্ট পাবেন। তো আমি কথা সাজায় গুছিয়ে বলতে পারি না, এইটুকু রিয়েলাইজেশন থেকে একটু বললাম।